চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের পৃষ্ঠা ৩১-এর ১ নম্বর। রাজীবের মায়ের কাছে ৫,৫৮০ টাকা ছিল। বাজারে যাওয়ার পূর্বে তিনি রাজীবের বাবার কাছ থেকে আরও ৩,৪২০ টাকা নিলেন। কেনাকাটায় তিনি ৭,৮৩০ টাকা ব্যয় করলেন। তার কাছে এখন কত টাকা অবশিষ্ট আছে? আমাদেরকে এটি বের করতে হবে। সেক্ষেত্রে আমরা এটি সমাধান করছি। প্রথমে আমরা লিখে নিয়েছি মায়ের কাছে ছিল ৫,৫৮০ টাকা আর বাবার থেকে নিলেন ৩,৪২০ টাকা। তাহলে তার কাছে মায়ের কাছে মোট টাকা হলো, মোট টাকা ০ আর ০ যোগ করলে হবে ০, ৮ আর ২ ১০, ০ হাতে ১, ৪ আর ১ ৫, ৫ আর ৫ ১০, ০ হাতে ১, ৩ আর ১ ৪, ৫ আর ৪ ৯। তাহলে মোট টাকা হলো ৯,০০০। এবারে দেয়া আছে কেনাকাটায় তিনি ৭,৮৩০ টাকা ব্যয় করলেন। তার কাছে এখন কত টাকা অবশিষ্ট আছে? তাহলে এই ৯,০০০ টাকা থেকে কেনাকাটায় ব্যয় করলেন ৭,৮৩০ টাকা বাদ যাবে। ৯,০০০ বিয়োগ ৭,৮৩০ টাকা। তাহলে এটা যদি আমরা বিয়োগ করি কত দাঁড়ায়? ০। আচ্ছা, ০ থেকে ০ গেলে থাকবে ০, ০ থেকে ৩ তো বিয়োগ যাবে না, মনে মনে ধরতে হবে। এখানে ১০ রয়েছে, ১০ থেকে ৩ গেলে ৭, হাতে ১, ৮ আর ১ ৯, ১০ থেকে ৯ গেলে থাকবে ১, এই যে ১০ থেকে ৯ গেলে থাকবে ১, হাতে থাকে ১, ৭ আর ১ ৮, ৮ আছে, কত হলে ৯ হবে? ১। তাহলে কত হলো? ১,১৭০ অবশিষ্ট আছে। ৳১,১৭০ টাকা।